রাধে রাধে বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, আপনারা কি পেটিএম অ্যাকাউন্টটা খুলেছিলেন কিন্তু এখন কোনো কারণে পেটিএম অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চান, পার্মানেন্ট ডিঅ্যাক্টিভেট করতে চান? তো আজকের ভিডিওটা পুরোটা দেখে নেবেন, তাহলে আপনারা শিখে নেবেন বা দেখতে পেয়ে যাবেন খুব সহজে কিছু স্টেপের মাধ্যমে। আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে পেটিএম অ্যাকাউন্টটাকে ডিলিট করতে হয়, পার্মানেন্ট বা ডিঅ্যাক্টিভেট করতে হয়। তার আগে বলে দিই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, একটা বড় দিকে লাইক করে নিন। আপনাদের জন্য এরকম নতুন নতুন কন্টেন্ট আনতে থাকি বা ভিডিও আনতে থাকি, তো একটা বড় দিকে লাইক করুন। চলুন আজকের ভিডিওটা এবার স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা পেটিএম অ্যাপটি ওপেন করে নেবেন। পেটিএম অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনাদের কাছে এই ইন্টারফেসটা চলে আসবে। তারপরে এখানে প্রোফাইল আইকন টাচ করবেন। টাচ করার সাথে সাথে আপনারা স্ক্রল ডাউন করে যদি নিচে নেমে আসেন, এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। তো এখানে টাচ করবেন। টাচ করার সাথে সাথেই একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরেই দেখতে পাবেন এই ইন্টারফেসটা শো হবে। তো এখানে ভিউ মোডে এখানে টাচ করবেন। ভিউ মোডে আসার পরেই ঠিক আছে, তারপরে এখানে স্ক্রল করে আসলেই দেখতে পাবেন নিড হেল্প উইথ এনিথিং এলস। ঠিক আছে, এখানে অ্যারোতে যদি টাচ করে দিই, পেটিএম অ্যাকাউন্টের যে কাস্টমার কেয়ার আছে ওনাদের সঙ্গে কথা বলে ওনাদের মাধ্যমে আপনারা ডিলিট করতে পারেন, পার্মানেন্ট বা ডিঅ্যাক্টিভেট করতে পারেন। আর আপনারা নিজেদের প্রসেসে করতে গেলে অ্যারোটি এখানে ব্যাক করে নেবেন। ভিউ অল সার্ভিস এখানে টাচ করবেন। তার প্রোফাইল সেটিংসে আসবেন। তারপরে দেখবেন চ্যাট উইথ আস, এখানে টাচ করবেন। তারপর একটুক্ষণ লোডিং হবে। তো লোডিং হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পেটিএম পেমেন্ট ব্যাংক অ্যাসিস্ট্যান্ট আপনাদের সামনে চ্যাটের মাধ্যমে ডিলিট করানোর জন্য রেডি হয়ে পড়বে বা তৈরি হয়ে পড়বে। তো আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি আই ওয়ান্ট টু ক্লোজ /ডিলিট মাই অ্যাকাউন্ট। তো এখানে টাচ করব। টাচ করার সাথে সাথেই এটা ডেলিভার হয়ে গেছে অ্যাসিস্ট্যান্টের কাছে। তো উনি রিপ্লাই দিয়ে দিলেন যে লক আউট ফ্রম অল ডিভাইস, নো ক্লোজ মাই অ্যাকাউন্ট। তো এই দুটো অপশান দিয়ে দিয়েছে। তো আমরা তো পার্মানেন্ট ডিলিট করতে চাই বা ডিঅ্যাক্টিভেট করতে চাই। তো আমাদের করণীয়টা কি হচ্ছে, নো ক্লোজ মাই অ্যাকাউন্ট, এখানে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক রিকোয়েস্টটা পাঠিয়ে দিলেন ক্লোজ অ্যাকাউন্ট। তো ক্লোজ অ্যাকাউন্টে যদি আমরা টাচ করে দিই, ঠিক আছে, একটুক্ষণ এবার এখানে লোডিং হলো। লোডিং হওয়ার পর একটা রিজন সিলেক্ট করতে পারবে কেন আপনি পেটিএম অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাচ্ছেন। তো আমি এখানে একটা রিজন সিলেক্ট করে দিচ্ছি, আই ডোন্ট ইউজ পেটিএম অ্যাকাউন্ট। তো এখানে আমরা যদি টাচ করে দিলাম, তারপর ক্লোজ মাই অ্যাকাউন্টে টাচ করার সাথে সাথে একটুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর পেটিএম অ্যাকাউন্ট লিঙ্কড টু এটো নাম্বার হ্যাজ বিন ক্লোজড, মানে এই যেই নাম্বারটা দিয়ে আমার রেজিস্টার আছে এই পেটিএম এর অ্যাকাউন্টটা, তো এটা অটোমেটিক ক্লোজড হয়ে যাবে, দেখিয়ে দিল। তা আমরা ওকে করে দিলাম। ওকে করার থ্যাংক ইউ ফর ক্লোজিং পেটিএম পেমেন্ট ব্যাংক। তো অটোমেটিক এখানে একটা অ্যাসিস্ট্যান্ট থ্যাংক ইউ জানিয়ে দিল, ধন্যবাদ জানিয়ে দিল। তো আমরা ব্যাক করে নিচ্ছি। তো আপনাদেরকে এবার একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিচ্ছি, যদি আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাংকে যদি অ্যাকাউন্টে যদি টাকা থাকে, সেটা অটোমেটিক 48 ঘন্টার মধ্যে আপনাদের মেন ব্যাংকে, মানে আপনাদের যে এসবিআই ব্যাংক বা যে কোনো ব্যাংক আছে সেই ব্যাংকে অটোমেটিক ওইটা ট্রান্সফার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের একটি ছোট পদ্ধতির মাধ্যমে দেখে নিলেন বা শিখে নিলেন যে কিভাবে আপনার পেটিএম অ্যাকাউন্টটাকে পার্মানেন্ট ডিঅ্যাক্টিভেট করবেন বা ডিলিট করবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা বড় করে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।